71 সালে আজকে 25 তারিখ কেন ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করছে অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে, এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা ব্লাফ। এখনো স্টিল সেই সংবিধান, যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সেই সংবিধানের তফসিলে এখনো এটা লেখা আছে। কি লেখা আছে? স্বাধীনতার ঘোষক কি? শেখ মুজিবুর রহমান। আমার কথাটা যদি জামাত ইসলাম করে থাকে, তার বিরুদ্ধে আপনি দল হিসেবে মামলা করেন। মামলা করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা ভেরি অবজেকশনেবল, যে তারা সশস্ত্র সংগ্রাম করছে। একটু জানতে চাই যে 25শে মার্চ কাল রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, অথবা কারা জড়িত ছিল, এই বিষয়ে আপনার অবস্থানটা কি একটু জান। 25শে মার্চ এই যে কালো রাত্রি বা অপারেশন সার্চলাইট, এই বিষয়ে মানে কারো কোনো দ্ব্যর্থহীনভাবে বলতে হবে যে রাজনৈতিক সমাধানের পথ বেছে না নিয়ে সেই সময় এইভাবে অস্ত্রর ভাষা ব্যবহার করাটা পাকিস্তানিদের কোনোভাবে উচিত হয়নি। এবং সেটা নিরীহ সাধারণ বাঙালি যারা এদেশের মানুষের ভোটের অধিকার, যেটা নিয়ে আজকেও আমরা এখনও টিল ডেট আমরা যুদ্ধ করে যাচ্ছি, সেই ভোটের অধিকার রায় 1970 সালে যেখানে দিলেন, তাদের ক্ষমতায়নের জন্য যে আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনকে পাকিস্তান অস্ত্রের ভাষায় দমন করতে যাওয়াটা অবশ্যই পাকিস্তানের ঠিক হয়নি। এবং একটা জাতি সত্তাকে, এবং এটা আরেকটা জিনিস বলে দিই, পাকিস্তান আমার মনে হয় এখান তো পাকিস্তান পুরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানই। তখন পশ্চিম পাকিস্তান বিশেষ করে আমি বলবো, ভুট্টো সাহেব ছিলেন কিন্তু ফরেন মিনিস্টার অফ আইয়ুব খান, এবং ভুট্টো সাহেবের পিপুলস পার্টির সৃষ্টি কোথায় থেকে? আইয়ুব খানের দ্বারা। সামরিক যন্ত্ররা সবসময় তারা চলে যাওয়ার আগে একটু ক্ষত রেখে যায়, সেই ক্ষতরটাই ছিল হচ্ছে ভুট্টো সাহেব। ভুট্টো সাহেব সেদিন যদি তার পরাজয়কে মেনে নিতেন, এবং আরেকটা ছিল ডিসপারিটি, দুই দিকে দুই পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমাদের এদিকে যেমন অ্যাবসলিউট রায়টা দিলেন শেখ সাহেবের পক্ষে, ভুট্টোর পক্ষে কিন্তু সেই অ্যাবসলিউট রায়টা ওইদিকে পশ্চিম পাকিস্তানে ছিল না। সুতরাং এর আগে আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, আইয়ুব খানের যে ভোট প্যাটার্ন, সেই ভোট প্যাটার্নের বিরুদ্ধে সেই সময় বাংলাদেশের মানুষ এবং পুরা পাকিস্তানের মানুষ বলেছিল যে না, আমরা সার্বজনীন ভোটাধিকার চাই। এবং 70 সালে কিন্তু সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে প্রথম ভোট অনুষ্ঠিত হয়, এবং এই সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমেই 162টা সিট সেই সময় আওয়ামী লীগ পায়। এবং এখানে আর একটা জিনিস মনে রাখা দরকার, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার যে অবদান, সেদিন যে ভোট তিনি বর্জন করলেন, যাতে সারা দেশের মানুষ একদিকে হয়ে ভোট দিতে পারে, নিজেদের মধ্যে ভোট কোনো ভাগাভাগি না হয়, সেজন্য তিনি যে ডাক দিলেন ভোটের আগে ভাত চাই, এই কথা বলে, এবং তাতে সারা বাংলাদেশের মানুষ একদিকে ভোট দিতে পেরেছিলেন। এবং এই রায়কে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো জায়গায় মানুষের ভোটাধিকারের রায়কে যদি আপনি ভুলণ্ঠিত করতে চান, সেই রাজনৈতিক ভুলের মাসুল দিতে হয়। যেটা আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে রেফারেন্ডামে আমরা যেটা করছি, আজকে যে রেফারেন্ডাম নিয়ে যা করা হচ্ছে, ঠিক পাকিস্তান সরকারও সেই একই কাজ করছে। আমি জানি না আজকে কি করা হচ্ছে। আজকে রেফারেন্ডাম অনুযায়ী আপনার জুলাই সনদকেও কি করা উচিত ছিল, অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা উচিত ছিল, তাদের শপথ নেওয়া উচিত ছিল। দেখেন আজকে একটু খেয়াল করে দেখেন, 1 মার্চ কিন্তু ডাকা হয়েছিল, কি সংসদ অধিবেশন ডাকা হয়েছিল 1 মার্চ বা 3রা মার্চ ডাকা হলো, এবং তখনও কিন্তু শপথ নেওয়া হয়েছিল না 70 সাল নির্বাচনের পর। আপনি দেখেন আজকে আপনি ঠিক 30 দিনের মাথায় কিন্তু আপনি ডাকছেন, কি ডাকছেন? সংসদ ডাকলেন, এবং আপনি কিন্তু শপথ নিলেন না। এবং যেটা সেদিন ডেফার করে 25 তারিখে, বোধহয় আমি যদি ভুল না করি, 3 তারিখে পোস্টপোন করে 25 তারিখে ডাকা হয়েছিল, এবং সেটাকেও পোস্টপোন করে ফেলে দেওয়া হলো। সো আমার কাছে মনে হয় ইতিহাসের পুনরাবৃত্তি কখনোই সুখকর না, এবং পাকিস্তানের সেদিন যে রাজনৈতিক ভুল, সে ভুলের মাসুল খালি আমরা একা দিচ্ছি না, সবাই দিচ্ছে। বরং আমি একটা জিনিস বলবো যে সেদিন তাদের একটা ভুলে আমরা একটা মানচিত্র পাইছি, আমরা একটা সেদিন বাংলাদেশে কোনো রাজনীতির দলের কোনো ভুল ছিল কিনা, আপনি যেটা ওই যে 25শে মার্চে যেটা বললেন, 25শে মার্চে পাকিস্তানের আপনি ভূমিকার কথা জিজ্ঞাসা করছেন। সো পাকিস্তানের যে ভুল ছিল, সেই ভুলের কথা বলুন না। হ্যাঁ, এখানে আপনি যদি বলেন রাজনৈতিক ভুল আওয়ামী লীগের ছিল,
মুসলিম লীগের ছিল, নিজাম ইসলাম পার্টির ছিল, এবং মালেক মন্ত্রিসভায় যে দল জয়েন করেছিল ইনক্লুডিং জামাত ইসলাম সহ, তাদের সেটা রাজনৈতিক ভুল ছিল। মানে জামাতের ভুলটা আসলে কি ছিল? এই জামাতের ভুল বললে হবে না, কারণ মালেক মন্ত্রিসভা, আবার আপনি এখানে একটু ডাইরেক্ট প্রশ্ন করলে হবে না, প্রশ্নটা হতে হবে সত্যের উপর ভিত্তি করে। মালেক মন্ত্রিসভায় কে কে ছিল? বাংলাদেশের রাজনীতি দলগুলোর কথা আগে বলতেছি, আগে শোনেন। বাংলাদেশে তাই সেসব রাজনীতি দল আছে। মালেক মন্ত্রিসভায় 5 জন ছিলেন আওয়ামী লীগের, না আওয়ামী লীগের ছিলেন। মালেক মন্ত্রিসভায় হচ্ছে 5 জন ছিলেন মুসলিম লীগের, 3 জন ছিলেন আওয়ামী লীগের, নিজাম ইসলাম পার্টির ছিলেন 2 জন, জামাত ইসলামের ছিলেন 2 জন, 14 জন টোটাল পলিটিক্যাল পার্টি। এর মধ্যে এখনও কিন্তু মুসলিম লীগ বাংলাদেশে আছে, এবং তখন বৃহৎ রাজনৈতিক দল বলতে সে সময় কিন্তু জামাত ইসলাম না, মুসলিম লীগ ছিল। এবং এই যে ঐতিহাসিক যে ভুলটা জামাত ইসলামের সেই সময় 25 তারিখের পরে পাকিস্তানকে সমর্থন করাটা, অবিভক্ত পাকিস্তান চেয়ে তারা যেটা করছে সেটা রাজনৈতিক ভুল, এটা আমি সব জায়গায় বলে আসছি। কিন্তু তাদের যে চিন্তাটা ছিল ভারতীয় আধিপত্যবাদ, এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করছে অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে, এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা ব্লাফ। ভারত বাংলাদেশকে সাহায্য করছে তার নিজের স্বার্থে, এবং ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সম্মান করে না। এদেশের মানুষ মাথা উঁচু হয়ে দাঁড়ায়, এটা ভারত কোনোদিন চায়নি। 71 সালের যুদ্ধে ভারতের যে অবদান, সে অবদান আরও নিকৃষ্ট জামাত ইসলামের চেয়েও, এবং এদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সব কিছু হত্যা করছে ভারত। 71 সালে আজকে 25 তারিখ কেন, যে স্যার যে বললেন সব জায়গায় নিপীড়ন, সব জায়গায় কি ছিল, খালি নিপীড়ন ছিল কি? আজকে যেটা বললেন একটা জিনিস খেয়াল করেন, রাজারবাগে পুলিশরা ছিলেন, সে পুলিশরা কি ছিলেন? আমরা ওখান থেকে তুই সরে যাচ্ছি, সে পুলিশরা বাংলাদেশি ছিলেন, এবং নিরীহ পুলিশদের উপরে পুলিশদের কি ছিল? পুলিশদের কাছে অস্ত্র ছিল। তাহলে পাকিস্তান ভাবেনি যে আমাদের কাছে অস্ত্র থাকাটা সেফ। চিন্তা, সাইকোলজিক্যাল জিনিসটা আপনি দেখেন। সো সে কারণে কিন্তু রাজারবাগে কি করা হলো, সেদিন হামলা করা হলো, এবং মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলে দেওয়া হয়েছে, যেটা জালানাবাদ হত্যার সাথে আমি তুলনা করি। একই কাজ করা হয়েছে ইপিআইতে, ইস্ট পাকিস্তান, যে এটা এখন বিডিআর। আমরা যখন এই কথাগুলো বলতে যাই তখন সত্যটাকে না বলে আমরা কিন্তু সত্যটাকে কি বলি, সত্যটাকে কিভাবে, যেমন স্যার বললেন যে জিয়াউর রহমান সাহেব শেখ সাহেবের ডাকে কি করছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমি তর্কের খাতিরে যদি এটাকে সত্য, আমার কনসেপশন হচ্ছে, প্রথমে উনি 2 বার বক্তব্য দিয়েছেন। একবার হচ্ছে উনি জাতির প্রয়োজনে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটা শেষ মুহূর্তে খুবই জরুরি ছিল। এবং আর একটা জিনিস আমি আপনাকে বলে দিই, 70 সালে নির্বাচনের পর 25 তারিখ পর্যন্ত যেভাবে আমরা বলি না কেন, কারণ আমি বলি যে শেখ সাহেব কেন বলি, বঙ্গবন্ধু বলতে চাই না, সেটা হচ্ছে তার 72 থেকে 75 কর্মকাণ্ডের জন্য। কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। 70 সালে নির্বাচন থেকে 71-এর 25শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু তো তার একটি উপাধি ছিল। বলি শোনেন, অর্ধেক ইতিহাস বললাম না। বঙ্গবন্ধু যে উপাধি যারা দিছে, সেই উপাধি 73 সালে কেড়েও নেওয়া হয়েছে। তো আপনাকে একটা উপাধি দিলাম, উপাধি যারা দিলাম আর তারা নিয়ে নিল, তাহলে আর সেই উপাধি থাকে না। 71 সালের 25শে মার্চ পর্যন্ত স্যার যেটা বলছে, বাংলাদেশের সবাই আপামর জনসাধারণ তাদের সর্বোচ্চ ত্যাগ করছে। কি করছে? শেখ মুজিবুর রহমান তো স্বায়ত্তশাসনই চেয়েছিল, এক পাকিস্তানি চাইছিল, না হলে 25 তারিখ পর্যন্ত তিনি কেন আলোচনায় বসলেন? তিনি তো কোনো কি চাইনি, স্বাধীনতা ঘোষণা করে দিলেন, 7ই মার্চ করেননি তো, কি জন্যে? কারণ আমরা চেয়েছিলামটা কি, স্বায়ত্তশাসন। আমরা চেয়েছিলাম কি, একটা ট্রু স্বায়ত্তশাসন, একটা মেকি স্বায়ত্তশাসন না, ইউনাইটেড স্টেট যেমন আছে সেরকম আমরা একটা ইউনাইটেড ফর্ম চেয়েছিলাম। এই ফর্মটা চাওয়া তো অন্যায় না, এবং জনগণ আমাদেরকে তো সেই রায় দিয়েছিল। মানে 7ই মার্চে তিনি দুর্গ গড়ে তোলার কথা বলেছিলেন, যে তিনি যদি হুকুম দিতে নাও পারেন তাহলে ঘরে ঘরে বুঝলাম। আপনি কিন্তু রাস্তা, এটা তো আপনার যদি এটা দেখে থাকেন যে আমি অনেকগুলো এখানে কোট করছি, সবার শেষে ভাষণ সে কনক্লুশন করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে, এবং সেদিন তিনি কিন্তু যুদ্ধের ঘোষণা সরাসরি দেননি। এই কথা বলে লাভ নেই। আমরা যুদ্ধ আমাদেরকে ঠেলে দিয়েছেন পাকিস্তান, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। এবং এই ঠেলে দিয়েছে কবে? 25 তারিখে। 25 তারিখ রাতে তারা এই ক্র্যাকডাউন না করলে আমরা সমস্ত বাংলাদেশি মানুষেরা অস্ত্র হাতে নিত না। সারদের মতো সবাই অস্ত্র হাতে নিছে কি জন্যে? যখন তুমি আমার উপরে প্রতিরোধ, জাসদের ওই স্লোগান আসলো কখন? প্রতিরোধে প্রতিশোধ, জাসদ জাসদ। যখন আপনাকে ঠেলে দেওয়া হয় ওয়ালের সাথে,
তা আমরা সেই সত্যটা বলতেছি 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনি কনস্টিটিউশনে কি করে দিলেন? কনস্টিটিউশনে বলে দিলেন স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এখনও স্টিল সেই সংবিধান, যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সেই সংবিধানের তফসিলে এখনও এটা লেখা আছে। কি লেখা আছে? স্বাধীনতার ঘোষক কি? শেখ মুজিবুর রহমান। স্যার যে কথা বলছে এটাও যদি লেখা থাকতো তাহলে এই বিষয় নিয়ে কেউ কোনো আলোচনা করতো। তার মানে আওয়ামী লীগ গত 17 বছরে যে বিকৃতি করছে, সেই বিকৃতিটাকে আমরা ঠেকাতে পারিনি। যে ভাই যে 12 খণ্ডের কথা বললেন, ওই 12 খণ্ড যদি ইনট্যাক্ট রাখা হতো তাহলে আর স্বাধীনতার এই যে আজকে যত প্রশ্নগুলো করা হচ্ছে এটা হতো না। দ্বিতীয় কথা, গত 17 বছরে এত কিছু করলেন, বিচার না হওয়া পর্যন্ত স্যার যে ধরে নেন আমি একটা আসামিও যদি হয়, সে আসামিটাকে আপনি কি করতে বলতে পারেন না যে তুমি একজন মার্ডারার, কারণ আপনি তো প্রমাণ হয়নি এখনো। প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কাউকে বলতে পারেন না। এটা হচ্ছে আমার পারসেপশন, এবং এই আমার পারসেপশনটা কি, এটা হচ্ছে লয়ের পারসেপশন। এভরিওয়ান কি ট্রিটেড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তা আপনি তার বিরুদ্ধে মামলা করেন না কেন? এখনই মামলা করেন। আমার কথাটা যদি জামাত ইসলাম করে থাকে তার বিরুদ্ধে আপনি দল হিসেবে মামলা করেন। মামলা করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা ভেরি অবজেকশনেবল যে তারা সশস্ত্র সংগ্রাম করছে। আমার কাছে এটা আমি বলছি রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করছে এইটার সাথে আমি একমত না। একমত না, এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা জামাত ইসলাম করেনি।